এগুলো যে কন্দুপক্ষানি মানে হচ্ছে তৈলেন পায়সম দধি শক্তব। শক্তু মানে জবের ছাপ, সেগুলো দিয়ে একটা দুধ টুধ দিয়ে একটা একটা পায়েসের মতো ভাব তৈরি করে সেই জিনিসটা দিতে হবে। এবং দ্বিজয়ী রেতানি ভোজ্যানি, ব্রাহ্মণরা সেটাকে খাবেন, যেটা দেওয়া হবে দেবীকে, শুদ্ধ গ্রহে কৃতানি চ। এগুলো যদি শুদ্রর ঘরেও পাকানো হয় তবু ব্রাহ্মণরা সেটা খাবেন, কেননা তখনকার দিনে শূদ্রপক্ষ অন্যত ব্রাহ্মণরা খেতেন না। কতখানি এখানে আমাদের জায়গাটা তৈরি হয়ে গেল সপ্তমীর দিন প্রথমে, যে এইটা বিধান দিচ্ছেন রঘুনন্দনের মতো স্মার্ত। তিনি বলছেন শুদ্রগ্রহে কৃতান্নপি, কর্মপুরাণ থেকে তুলছেন তিনি কথাটা, যে সেটা দ্বিজয়ীর রেতানি ভোজ্যানি, তারা খাবেন এটা শূদ্র কর্তৃক কন্দুপক্ষ অন্ন, দেয়ানি শূদ্রেতর কৃতান্নপি। এতে প্রমাণ হয় যে দুর্গাপূজা কিন্তু হয়তোবা সবাই করতে পারে, যার জন্যে বারোয়ারিতেও আমাদের কোনো অসুবিধা হয়। ফলো করুন বর্তমান।